google.com হোক অথবা facebook.com, youtube.com কিংবা yahoo.com, এইসব ওয়েবসাইটের কথা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু ইন্টারনেট ইতিহাসে সবচেয়ে রহস্যময় ওয়েবসাইটের কথা জানেন? আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করা যাক। পৃথিবীর সবথেকে রহস্যময় ওয়েবসাইট হলো motis.com। গুগল ক্রোম কিংবা অন্য কোনো ব্রাউজারে গিয়ে যদি আপনি motis.com ওয়েবসাইটটা দেখতে চান তাহলে কিছুই পাবেন না। এবার নিশ্চয়ই ভাবছেন যে আপনাকে বোকা বানাচ্ছি। আগে না, এই ওয়েবসাইটটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এটাই এখনো অবধি রহস্যময় ওয়েবসাইট হিসেবেই ধরে নেওয়া হয়। কিন্তু কেন, কি এমন ছিল ওয়েবসাইটে, কেন বন্ধ করে দেওয়া হলো? 1997 সালের কথা বলছি। তখন ইন্টারনেট কি, ওয়েবসাইট কি, ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয়, এইসব প্রশ্নের উত্তর অনেকেরই জানা ছিল না। আর যাদেরই বা জানা ছিল তারা আশা করি জানেন যে সেই সময় ইন্টারনেট পরিষেবা পেতে কতটা পরিশ্রম করতে হতো। এবার ভাবুন তো, সেই সময় একটা ওয়েবসাইট ছিল যেখানে কেবিতে নয়, এমবিতেও নয়, জিবিতেও নয়, তথ্য ছিল কয়েক টেরাবাইটের, অর্থাৎ কয়েক হাজার গিগাবাইটের, যা শুদ্ধ ভাষায় বললে প্রায় 5 থেকে 10,000 সিনেমা কম্পিউটারে রাখতে গেলে যতটা জায়গা লাগে ঠিক ততটাই জায়গা নিয়ে জুড়েছিল এই ওয়েবসাইটটা। আগে হ্যাঁ, একটি গবেষণা করে দেখা গেছে যে এই ওয়েবসাইটে সবথেকে বড় যে ফাইলটা ছিল সেটার ফাইল সাইজ 39 জিবি, যা তখনকার দিনে 70টা সিনেমা রাখা যাবে সেই রকম জায়গা। সেই সময় গড়ে ইন্টারনেট স্পিড ছিল মাত্র 100 থেকে 200 কেবি প্রতি সেকেন্ড, আর ভারতে ছিল 30 থেকে 40 কেবি প্রতি সেকেন্ড। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে 1 কেবি প্রতি সেকেন্ডের ইন্টারনেট ব্যবহার হতো। এবার একজন মধ্যবিত্ত পরিবারের বাড়িতে যে ইন্টারনেট কানেকশন থাকতো সেই পরিষেবার দ্বারা 1 টেরাবাইট তথ্য সেই সময় ইন্টারনেটে আপলোড করতে গেলে সময় লাগতো কম করে 3 থেকে 4 বছর। এবার আমরা যে ওয়েবসাইটের কথা বলছি সেখানে 1 টেরাবাইট নয়, কম করেছিল 4 থেকে 5 টেরাবাইটের তথ্য। প্রশ্নটা আসে এখানেই, কি করে একজন সাধারণ মানুষ এত তথ্য নিয়ে একটা ওয়েবসাইট বানালো? আর এই ওয়েবসাইটের রহস্য আরও বেড়ে যায় যখন পৃথিবীর তাবর হ্যাকাররাও হ্যাক করতে পারেনি। তারা প্রত্যেকেই বলেছে যে এই ওয়েবসাইটে যে পরিমাণ এনক্রিপশন অর্থাৎ নিরাপত্তা এবং ফায়ারওয়াল ব্যবহার করা হয়েছে তা কোনোদিনই ভাঙা যাবে না। আপনি যদি এই ওয়েবসাইটটা কোনোদিন খুলতেও পারেন তাহলে শুধুমাত্র একটা লগইন স্ক্রিন দেখতে পাবেন, যেখানে আপনার থেকে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাইবে। আপনি যদি সেই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড জেনে থাকেন তবে সেই ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন। এবার নিশ্চয়ই আপনার একটা প্রশ্ন আসছে যে এই ওয়েবসাইটটা কার নামে রেজিস্টার করা ছিল? জানা যায় এই ওয়েবসাইটটি থমাস লিং ওরফে টম লিং নামক এক ব্যক্তির, এবং তার নামে আরও 12টি ওয়েবসাইট ছিল এবং প্রত্যেকটাই রহস্যে ঘেরা। তার মধ্যে অন্যতম হলো cthulnet, যেখানে শুধু একটাই পেজ ছিল, কালো ব্যাকগ্রাউন্ড, আর তার উপর সাদাতে লেখা ডেড বা ড্রিমিং। দিন দিন মানুষের কৌতূহল বাড়তে থাকে এবং একটা সময় পর টমলিং নিজেই জনসমক্ষে এসে জানায় যে সে অস্ট্রেলিয়ার বাসিন্দা এবং ফিলাডেলফিয়া শহরে সে একটি সার্ভারে তার শুধু বিয়ের ছবি রেখেছে, সেখানে নাকি আর কিছুই নেই। তবে সেই উত্তরে কেউ সন্তুষ্ট হয়নি। কেউ যদি বিয়ের ছবি রাখতেই চায় তাহলে এতগুলো ওয়েবসাইট কেন, এবং তার প্রমাণই বা কি আছে? কিন্তু তারপর থেকে টমের কোনো উত্তরই পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা আরও জানায় যে ওনার ওয়েবসাইটে যে ইমেল অ্যাকাউন্টগুলো বানানো হয়েছিল সেগুলোর নাম ছিল ইগোর, মটিস, ব্লেয়ার, চাইল্ড অফ কেওস, যেগুলোর জন্য আরও রহস্য বাড়তে থাকে। পরে অনেক চেষ্টা করে লোকেশন ট্র্যাক করে বিভিন্ন মানুষ ওই সার্ভারগুলোর খোঁজ করে, কিন্তু দেখা যায় যে তারা বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি না তো গুদামঘর এই সবাই গিয়েই হাজির হচ্ছেন। এরপরেই আমেরিকার সরকার FBI কে তদন্তে নামায় এবং যতগুলো ওয়েবসাইট ছিল সব একে একে বন্ধ করে দেওয়া হয়। আজও সেই ওয়েবসাইটগুলোকে নিয়ে মানুষের কৌতূহল এখনো কমেনি, তাই আমাদেরও মনে হলো সেই বিষয়ে ভিডিও করে আপনাদেরকে জানাই। আপনাদের কি মনে হয় এটা কিভাবে হলো? জানাতে বলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।